আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতগুলো আমাদের স্মরণ রেখে সামনে পথ চলা উচিত। আমি আমার জীবনের চলার পথে যদি ভুলিয়া যায় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমার এই মুসলমানদের কোনো মর্যাদা নেই। আমি যদি আমার জীবনের চলার পথে আমি ভুলিয়া যাই আমি আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মধ্যে আমার কোনো সফলতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো স্মরণ করে আমাদের চলা উচিত। আমার সবসময় মনে রাখা উচিত আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। এই জন্য আমার পথ চলা হবে এমন ভাবে যেভাবে একজন মুমিনের চলা উচিত। আমার পথ চলা হবে এমন ভাবে যেভাবে একজন মুসলমানের চলা উচিত। আমার পথ চলাও এমন ভাবে হবে যেভাবে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চলা উচিত। আজকে বহু মুসলমান জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে দাবি করে মুসলমান, কিন্তু হিন্দুদের পূজায় গেলে হিন্দুদের সাথে মিশিয়া যায়, খ্রিস্টানদের পূজায় গেলে খ্রিস্টানদের সাথে মিশিয়া যায়, বুদ্ধদের অনুষ্ঠানে গেলে বুদ্ধদের সাথে মিশিয়া যায়, ফাসিকদের কোন অনুষ্ঠানে গেলে ফাসিকদের সাথে মিলিয়া যায়। এই ধরনের নামধারী মুসলমান হওয়ার মধ্যে কোন সফলতা নাই। আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুমিন হিসাবে আমার একটা গায়রত, আমার একটা আত্মমর্যাদা আছে। এই জন্য একজন হিন্দু যেভাবে চলাফেরা করে, একজন খ্রিস্টান যেভাবে চলাফেরা করে, একজন বৌদ্ধ যেভাবে চলাফেরা করে, আমি একজন মুসলমান হিসাবে আমার চলাফেরার ধারাটা ভিন্ন হওয়া উচিত। আমার চলাফেরাটা হওয়া উচিত সেইভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন। আমার চলাটা সেইভাবে উচিত যেভাবে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখির নবী, দুজাহানের বাদশা নবী, শফিউল মুজনিবিন নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের সাগর নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ প্রেরণ করেছেন আমাদেরকে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কিভাবে আমাদের এই দুনিয়ায় চলা উচিত। এই জন্য আমাদের অন্তরের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে সবসময় আল্লাহ তাআলার জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অবশ্যই আমাদের অন্তরে থাকা উচিত, যাতে করে যে কোনো গুনাহের কাজ সামনে আসলে আমাদের মনে হয়ে যায় আমি শয়তানের গোলাম নয়, আমি আল্লাহর গোলাম। এই জন্য এই গুনাহের কাজটা করার ক্ষেত্রে আমি শয়তানের অনুসরণ করতে পারবো না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। আমি এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলব। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত কোনো কাজ করতে দেখি, সবসময় আমার অন্তরে এই কথাটাই আসা উচিত যে আমি কোনো বিতর্কের আদর্শ গ্রহণ করব না, আমি কোনো ইহুদির আদর্শ গ্রহণ করব না, আমি কোনো খ্রিস্টানের আদর্শ গ্রহণ করব না। আমার আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আমার রাসূলের আদর্শের বিপরীত কোনো আদর্শ আমি গ্রহণ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো আমাদের স্মরণে রাখা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানদার বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা সব সময় আমাদের অন্তরের মধ্যে রাখা উচিত, সব সময় এটা আমাদের স্মরণের মধ্যে রাখা উচিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্ত ঝরিয়ে আমাদের কাছে এই ইসলামের সৌন্দর্য প্রকাশ করেছেন। কিন্তু আমরা যদি আমাদের এই ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেই, আমরা যদি ইসলামের সৌন্দর্যকে বিরোধীদের কাছে উপস্থাপন করতে না পারি, এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। এই জন্য আমরা যদি আমাদের ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করি, তাহলে অন্য ধর্মের মানুষেরাও এই ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে ইসলামের দিকে আকৃষ্ট হবে। এর জন্য আমাদের প্রয়োজন সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান মজবুত করা, সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানকে মজবুত করা। আমি গুনার কাজ থেকে বাঁচতে পারবো কখন? যখন আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হবে। আমি সুদ খাওয়া থেকে বাঁচতে পারবো কখন? যখন আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হবে। আমি ঘুষ খাওয়া থেকে বাঁচতে পারবো কখন? যখন আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হবে। আমি আরেকজনের জমি দখল করা থেকে বাঁচতে পারবো কখন? যখন আমার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হবে। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের মাপকাঠি। এজন্য সাহাবায়ে কেরাম যেভাবে শক্তিশালী ঈমানের অধিকারী ছিল, সেইভাবে শক্তিশালী ঈমানের অধিকারী হতে গেলে আমাদেরকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলোচনা করতে হবে। আমাদেরকে বেশি বেশি সাহাবায়ে কেরামের আদর্শ আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে, পারস্পরিক আলোচনার মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়। সাহাবায়ে কেরামও নামাজের পরে যে সময় পেতেন, আমাদের দেশের মুসলমান তো খেলাধুলায় নিয়ে সময় নষ্ট করে, অযথা বিভিন্ন কাজে সময় নষ্ট করে। কিন্তু সাহাবায়ে কেরামগণ একটু সময় পেলেই ওনারা একজন আরেকজনের সাথে পরস্পর ঈমান নিয়ে আলোচনা করতেন, ইলম নিয়ে আলোচনা করতেন, আমল নিয়ে আলোচনা করতেন, ঘোষণা দিতেন ইসমিনা নুমিনু সাআতান। বুখারী শরীফের তরজমাতুল বাবের মধ্যে এসেছে, সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সাহাবায়ে কেরাম, আসেন বসেন, আমরা ঈমান আনি। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসেন আমরা ঈমান নিয়ে মুযাকারা করি, আমরা ঈমান নিয়ে আলোচনা করি, যে আলোচনার মাধ্যমে আমাদের ঈমান মজবুত হবে, যে আলোচনার মাধ্যমে আমাদের চিন্তা ফিকির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাবে, যে আলোচনার মাধ্যমে আমাদের মন পবিত্র কোরআনের দিকে ধাবিত হবে, যে আলোচনার মাধ্যমে আমাদের মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হবে, যে আলোচনার মাধ্যমে আমাদের মন ইসলামের দিকে ধাবিত হবে। এই জন্য যেভাবে ঈমানের আলোচনা করলে, আমলের আলোচনা করলে আমরা সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবো, যে ধরনের আলোচনা করলে আমরা বিদেশীদের খেলাধুলা থেকে বেঁচে থাকতে পারবো, যে ধরনের আলোচনা করলে আমরা টিভি, সিনেমা এবং অশ্লীল এবং অনর্থক, অপ্রয়োজনীয়, অনিসলামিক অডিও ভিডিও থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এমন ভাবে ঈমানের আলোচনা করে, আমলের আলোচনা করে আমাদের ঈমানকে মজবুত করা উচিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করিয়েছেন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের আলোচনা আমরা করেছি। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের সাথে মোকাবেলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আবার যখন এই কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে আবার প্রস্তুতি নিল যুদ্ধ করার জন্য, কারণ কুরাইশদের 70 জন লিডার নেতা সেই দিন নিহত হয়েছে। এজন্য বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ানের 3000 বাহিনী রওনা দিল মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে کرام 1000 সঙ্গী নিয়ে রাহমাতুল্লাহ আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সে বলল 3000 বাহিনীর সাথে আমাদের পারা সম্ভব না। সে তার দলবল সে তার সাথীদেরকে বুঝাইতে লাগলো, সে তার অনুসারীদেরকে বুঝাইতে লাগলো 3000 বাহিনীর সাথে আমরা যদি 1000 যাই তাহলে আমাদের সবাইকে তারা নিঃশেষ করে দিবে। এই জন্য সে তার সে ওই 1000-এর মধ্যে থেকে 300 মানুষ নিয়ে ফিরে আসলো। কিন্তু সাহাবায়ে কেরামের ছিল ইমানি পাওয়ার, সাহাবায়ে কেরামের ছিল ইমানি শক্তি। এই জন্য এরা আগের যুদ্ধের মধ্যে দেখেছিল মাত্র 313 জন 1000-এর মোকাবেলায় বিজয় লাভ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন যে না, আমরা যুদ্ধের জন্য আসছি, এই জন্য আমরা ইসলামকে বিজয় করার জন্য, আমরা দ্বীন ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য সাজিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে 70 জন সাহাবীকে পাহাড়ের নিকট, অর্থাৎ পাহাড়ের একটা রাস্তা, যে রাস্তা দিয়ে পিছন দিক থেকে কাফেরদের আক্রমণ করার আশঙ্কা ছিল, সেই রাস্তার মধ্যে 70 জনের তীরন্দাজ বাহিনী এদেরকে নিয়োগ করে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দেখো আমরা বিজয় লাভ করেছি, এরপরও তোমরা এই রাস্তা থেকে সরবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমরা পরাজয় বরণ করি বা বিজয় হয়ে যাই, তোমরা এই রাস্তা থেকে সরবে না, তোমরা এখান থেকে পাহারাদারি করবে। উহুদের যুদ্ধ রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাফেরদের উপর বিজয় লাভ করলেন। কাফেররা দৌড়া শুরু করলো, মহিলারা যারা অংশগ্রহণ করছিল এরা দৌড়া শুরু করলো। কাফেররা মুসলমানদের থেকে পরাজিত হয়ে দৌড়া শুরু করলো। যখন এরা পলায়ন করে চলে যাচ্ছে, আর এদিকে যে 70 জন সাহাবীকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করেছিলেন, এরা দেখলো মুসলমানরা বিজয় হয়ে গেছে, মুসলমানরা গনিমত জমা করা শুরু করে দিয়েছে। এরা মনে করেছে আর মনে হয় কাফেরদের শক্তি হবে না, আর মনে হয় কাফেরদের আক্রমণ করার কোনো শক্তি হবে না। এই জন্য এরা গনিমতের মাল জমা করার জন্য মুসলমানদের সাথে মিলিত হয়ে গেল। আর এদিকে কাফেররা আবার ওই রাস্তা দিয়ে আক্রমণ করলো, আবার মুসলমানদের উপর আক্রমণ করলো। হঠাৎ করে আক্রমণ করার কারণে মুসলমানরা সরিয়ে ছিটিয়ে পড়লো। মুসলমানরা হঠাৎ বিপাকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার হেলমেট ছিল, লোহার টুপি ছিল। লোহার টুপি প্রায় 7-8 কেজি ওজনের লোহার টুপি ছিল।
এই লোহার টুপি ছেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তরবারি দ্বারা আঘাত করা যখন সম্ভব হয় না, আব্দুল্লাহ ইবনে কামিয়া সে দেখলো যে সম্ভব না, এই জন্য সে বড় একটা পাথর উপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করলো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যখন এই বিশাল আকারের পাথর যখন নিক্ষেপ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপির একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে ঢুকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক রক্তাক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোয়ালের মধ্যে লোহা একটা ঢুকে গেল, যার কারণে এক সাহাবী তার দাঁত দ্বারা আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন সেই লোহাটা বের করতে চাইলেন, ওই সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেল। রক্ত জোর করে পড়তে লাগলো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কিভাবে হবে কওমের সফলতা যারা নিজেদের কওমের নবীকে রক্তাক্ত করেছে। রাহমাতুল আলামিন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্ত দিয়ে নিজের দান মুবারক শহীদ করে আমাদের কাছে যে ইসলাম ধর্ম পৌঁছে দিয়েছেন, যে ইসলাম ধর্ম লাভ করার সৌভাগ্য আমরা লাভ করেছি, সেটার শুকরিয়া আমাদের জানানোর দরকার। সেই শুকরিয়া কিভাবে আমরা জানাবো? আমরা সেই ইসলাম ধর্ম গ্রহণ করার শুকরিয়া কিভাবে আমরা জানাবো? আমরা যদি আমাদের মন মতো চলাফেরা করি, আমাদের নিজের নফসানিয়াতের কাহেসাত অনুযায়ী যদি আমরা চলি, আমাদের সেই শুকরিয়া আদায় করা হবে না। এই জন্য আমাদের ইসলামের ইতিহাস আমাদের সামনে আনা লাগবে। কিভাবে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই ইসলাম ধর্ম পৌঁছেছেন, এই ইসলামকে বিজয়ী রাখার লক্ষ্যে আমাদেরকে দুনিয়াতে চেষ্টা করতে হবে, আমরা যাতে সবসময় আমাদের ইসলাম ধর্মকে সর্বযুগে বিজয়ী করে রাখতে পারি। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সবসময় নিজেদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কোনো ব্যাঘাত যাতে না হয়। আমি আমার একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কোরআনের সমস্ত বিধিবিধান, হাদিসের সমস্ত বিধিবিধান অনুযায়ী আমি চলবো। আমি কখনো আল্লাহ তাআলার বিধানের বাইরে কাজ করব না। এটা আমাদের অঙ্গীকার হতে হবে। আমার অঙ্গীকার হতে হবে যে আমি কখনো কোরআনের বিধানের বিপরীতে কাজ করব না। আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীতে কাজ করব না। এবং আল্লাহর বিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যাতে সুষ্ঠুভাবে এই দেশের মধ্যে পালন করা যায়, সেই জন্য যত চেষ্টা করার দরকার, সব ধরনের চেষ্টা আমাদের করতে হবে। এই জন্য এই যে জিহাদ, আল জিহাদু মাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আপনার সুযোগ আছে, আপনার ক্ষমতা আছে তরবারের মাধ্যমে জিহাদ করার। আপনি তরবারের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে আপনি জিহাদ করবেন। আপনার অস্ত্রের মাধ্যমে সামর্থ্য নাই, আপনি হাতের মাধ্যমে জিহাদ করবেন। হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে আপনি জিহাদ করবেন। মুখের মাধ্যমে জিহাদ করবেন। আপনার মুখের মাধ্যমেও জিহাদ করার সামর্থ্য নাই, অন্তরের মাধ্যমে ঘৃণার দ্বারা জিহাদ করবেন। একজন মানুষ আপনি দেখতেছেন সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনার সামর্থ্য আছে জিহাদের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে ওই হারাম কাজটা থেকে মানুষকে বিরত রাখার। আপনি ওই অস্ত্রের মাধ্যমে, তরবারের মাধ্যমে জিহাদ করে আপনি মানুষদেরকে হারাম কাজ থেকে বিরত রাখবেন। কিন্তু আপনার এই সামর্থ্য নাই, তাহলে আপনার মুখের মাধ্যমে আপনি কমপক্ষে বলবেন যে এটা হারাম কাজ,
এটা হারাম কাজ। একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে এই হারাম কাজটা করা শোভা পায় না, ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতায় কোনো কাজ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় কোনো কাজ করা। কিন্তু আপনার মুখ দ্বারাও সামর্থ্য নাই বলার, কারণ যারা কাজ করতেছে এরা শক্তিশালী, যারা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এরা শক্তিশালী। মুখে কিছু বললেই এরা আপনার উপর আক্রমণ করে ফেলবে, যে আক্রমণকে প্রতিবাদ করার মতো, প্রতিহত করার মতো শক্তি আপনার নাই। তাহলে আপনি সর্বনিম্ন একজন ইমানদার হিসাবে আপনার অন্তরের মধ্যে কমপক্ষে ঘৃণা আনা উচিত, যে সে যে সুদ খাইতেছে, আমি তো তারে সুদ খাওয়া থেকে বিরত রাখতে পারবো না, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে, এই সুদকে আমি ঘৃণা করি। সে যে ঘুষ খাইতেছে, আমি ওই ব্যক্তির বিরত রাখতে পারবো না, কিন্তু ঘুষকে আমি ঘৃণা করি। সে আরেকজনের জমি দখল করতেছে, আমি পারবো না বিরত রাখতাম, কিন্তু আমি ওই কাজটারে ঘৃণা করি। সে এই যে হারাম খেলাধুলার মধ্যে লিপ্ত, প্রকাশ্যে মানুষের সামনে হারাম খেলাধুলা দেখতেছে, আপনার সামর্থ্য নাই মুখ দ্বারা কিছু বলার, অন্তর দ্বারা কমপক্ষে ঘৃণা করা। আমার সামর্থ্য তাহলে আমি এরার এই গান বাজনা থেকে, আমি এরার এই খেলাধুলা, এই হারাম খেলাধুলা থেকে আমি এরারে বিরত রাখতাম। কিন্তু যে মুসলমান ঘৃণা করবে তো দূরের কথা, বিধর্মীদের সাথে মিশিয়া, ফাসিকদের সাথে মিশিয়া, গুনাহগারদের সাথে মিশিয়া আরো এই ধরনের খেলাধুলা দেখার জন্য যায়, গান শোনার জন্য যায়, হারাম কাজ করার জন্য যায়, বোঝা গেল ওই ব্যক্তির ভিতরে ইমানি গায়রত নাই। ওই ব্যক্তির ভিতরে ইসলামের যে একটা ইমানি যে শক্তি, ইসলামের যে একটা নূর, সেই নূর নাই, সে শক্তি নাই। এই জন্য গুনার কাজ থেকে বিরত থাকতে হলে আমাদেরকে ইমানি শক্তি অর্জন করতে হবে, ইমানের নূর আমাদের অর্জন করতে হবে। ইমান এবং ইসলাম, ইমান কাকে বলে? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইমান হলো আপনার তাসদীক বিল জিনানের নাম, অর্থাৎ অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার নাম ঈমান। অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর ঈমানের পূর্ণতা হলো ইকরার বিল লিসান আর আমল বিল আরকান, জবানের দ্বারা স্বীকার করা এবং আমলের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। যে আমার ঈমান যদি পূর্ণ হতে হয়, আমি একজন মুসলমান হিসাবে বুক করে সাহসের সাথে মানুষের সামনে বলে দিব, এই হারাম কাজটা হচ্ছে, আমি একজন মুসলমান, এই হারাম কাজের মধ্যে আমি জড়িত হতে পারি না। একজন মানুষ কুফরি কাজ করছে, একজন মানুষ শিরকি কাজ করতেছে, আমি একজন মুসলমান হিসাবে আমি ঘোষণা করে দিব, আমি মুসলমান, আমি ইমানদার, আমি তোমাদের পূজায় যেতে পারবো না, আমি তোমাদের শিরকি কাজে যেতে পারবো না, আমি তোমাদের কুফরি কাজে যেতে পারবো না, আমি তোমাদের বেদাতি কাজে যেতে পারবো না, আমি তোমাদের হারামের কাজে যেতে পারবো না, কারণ আমি মুমিন, আমি মুসলমান। আমি আমার এই মুসলমান দাবি করার সাহস আমার মধ্যে অবশ্যই রাখতে হবে। কিন্তু আমার এই সাহসই নাই, আমার এই শক্তিই নাই মুসলমান দাবি করার, মুমিন দাবি করার সাহসই নাই, যার কারণে হিন্দুদের পূজায় গিয়ে আমি শরীক হয়ে গেলাম। এই ধরনের মুসলমানিত্বের কোনো দাম নাই। এবং আমল বিল আরকান, আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সকল বিধিবিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাদের সামর্থ্য আছে হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, এই সমস্ত বিধিবিধানগুলো দুনিয়াতে আমল করার নাম হচ্ছে ঈমানদার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছিলেন যে ঈমান শুধুমাত্র তাসদীক বিল জিনানের নাম, তখন কিছু সংখ্যক মানুষ ওনারে অপবাদ দিয়েছিল, তিনি মুরজিয়া হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে দেখবেন মানুষের অন্তরে শুধু হিংসা, আলেমদের অন্তরে হিংসার কারণে এমন কথা বলে যে একজন বিবেকবান মানুষের পক্ষে যা বলা যায় না, একজন আকল আছে এমন মানুষেরা যা বলতে পারে না,
এমন কথা শুধু হিংসার কারণে বের হয়ে যায়। এই জন্য আমাদের হিংসা মুক্ত ইমান, হিংসা মুক্ত এলেম, হিংসা মুক্ত মুসলমান, হিংসা মুক্ত আলেম হওয়ার দরকার। হিংসার কারণে আজকে দেখা যায়, একজন আলেমকে শুনলাম, সে বললো যে একটা ফাউন্ডেশন, আসুন্নাহ ফাউন্ডেশন হাজার হাজার মানুষকে ঘর বাড়ি দিচ্ছে, হাজার হাজার অসহায় মানুষদেরকে দান করে যাচ্ছে। তো আরেকজন আলেম শুধু হিংসার বশীভূত হয়ে সে বলতেছে যে শুধু দেওয়া আর নেওয়া হলো ফাউন্ডেশনের কাজ। এরা অপেক্ষা করে শুধু কোন সময় মানুষের বন্যা হয়, কোন সময় মানুষের মৃত্যু হয়, এই অপেক্ষা করে দান করার জন্য। এই জন্য যারা এই ধরনের দুর্যোগের অপেক্ষা করে, বন্যার অপেক্ষা করে, এরা হলো মালাউন, মানে অভিশপ্ত। এদেরকে তুলনা করেছে, হাদিস একটা বানাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কাফনের কাপড় বিক্রেতাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো সব ক্রয় বিক্রয় বৈধগত জিনিস আছে। কাফনের কাপড় যদি একজনে বিক্রি না করে, আপনার মৃত্যুর সময় কাফনের কাপড় কিনা সম্ভব হবে? সম্ভব হবে না। অতএব অন্য কাপড় কিভাবে বিক্রি করা যায়, কাফনের কাপড় তো মানুষ বিক্রি করবে, কিন্তু হাদিস বানায় বললো যে কাফনের কাপড় যারা বিক্রি করে এদেরকে আল্লাহ লানত দিয়েছেন, এদের উপর নাকি অভিশাপ। কাফনের কাপড় বিক্রি করা যাবে না। এর দ্বারা এতে বোঝা যায় যে কাফনের কাপড় যারা বিক্রি করে এরা মালাউন, এরা অভিশপ্ত। কিন্তু এই কথাটা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। এটা শুনলে এটা বোঝা যায়, এটা হাদিস হতে পারে না। কারণ কাপড় বিক্রি মুসলমানরাই করে, কারণ মুসলমানদের প্রয়োজনে কাফনের কাপড় আছে। এই জন্য হিংসা অত্যন্ত মারাত্মক জিনিস। আরেকটা কথা বলেছেন যে ইসলামকে বিজয় করার জন্য, এই কথা বলা যাবে না, মুসলমানদের বিজয় বলতে হবে। অথচ জিহাদ কাকে বলে? জিহাদ তো নুসরাতুল ইসলাম, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। তিনি বলেন যে মুসলমানদের ইসলাম বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য যারা বলবে যে ইসলামকে বিজয় করার জন্য আমাদের এখন আন্দোলন করার দরকার, এরা নাকি কুফরি করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সর্বযুগে ইসলাম নিয়ে, ইসলামকে বিজয় করার লক্ষ্যে, ইসলামের বিজয় মানেই মুসলমানদের বিজয়, ইসলাম ধর্মের বিজয় মানেই মুসলমানদের বিজয়। এই জন্য ইসলামকে বিজয় রাখার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয় ঘটিয়েছিলেন মদিনায়, ইসলামের বিজয় ঘটিয়েছিলেন মক্কায়, ইসলামের বিজয় ঘটিয়েছিলেন তিনি আরব দেশের মধ্যে। এই জন্য সারা বিশ্বে কিভাবে ইসলামকে বিজয় করা যায়, কিভাবে কুফরি শক্তির উপরে, কিভাবে শিরকি শক্তির উপরে, কিভাবে ইসলাম বিরোধী অপশক্তির উপরে ইসলামকে বিজয় করা যায়, কিভাবে মুসলমানদের বিজয় রাখা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। সেই চেষ্টায় যদি আমার না থাকে, আমি কিসের মুসলমান, আমি কিসের ইমানদার হইলাম? এই জন্য যে কথাটা আমি বলতে চাই, সেটা হলো যে সব সময় আমাদের অন্তরে যে বিষয়টা রাখার দরকার, সেটা হলো যে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। তিনি আরেকটা কথা বলেছেন যে আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ সম্পর্কে, যে শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি নাকি কোন এক আলিয়া মাদ্রাসায় 1 ঘন্টা 10 দিতে পারবেন না। অথচ আমরা জানি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একদিকে তিনি ইসলামী বিষয়ে শিক্ষিত, মাদ্রাসায় শিক্ষিত, আবার জেনারেল বিষয়ে শিক্ষিত, সর্ব বিষয়ে যোগ্যতার অধিকারী। কিন্তু শুধুমাত্র হিংসা, এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে হিংসা ভিতরে কাজ করে, অহংকার ভিতরে কাজ করে। এই জন্য আমরা মুসলমান, আমাদের হিংসা দূর করার দরকার। নসরত ভিন্ন হতে পারে, আরেকজন মানুষ আমার নসরতের উপর না, এই জন্যই সে একবারে খারাপ হয়ে গেল, এমন মহব্ব। এই যে আমরা দেখি আগের আলেম উলামা, যেমন এই যে এরার গরমের একজন আলেম মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনার নাম শুনলে রাহমাতুল্লাহি আলাইহি বলি, আমরা ওনাদের শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? কারণ ওনাদের অন্তরে ছিল উম্মতের প্রতি দরদ, ওনাদের বিরোধিতাটা ছিল ইলমি বিরোধিতা, ইলমি সমালোচনা। এই জন্য ইলমি মুযাকারা, ইলমি সমালোচনা, ইলমি বিতর্ক এগুলো হতেই পারে। সাহাবায়ে কেরামের যুগে ইলমি বিতর্ক ছিল, সাহাবায়ে কেরামের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনের যুগে ইলমি বিতর্ক ছিল, কিন্তু কোন সাহাবী তো অন্য সাহাবীকে সমালোচনা করেন নাই, কোন সাহাবী তো আরেকজন সাহাবীকে হিংসার বশীভূত হয়ে দোষ বের করেন নাই, কোন মুজতাহিদ ইমাম তো আরেকজন মুজতাহিদ ইমামের প্রতি হিংসার বশীভূত হয়ে দোষ বের করেন নাই।
কোন আলেম আকাবির সলফে সালেহিন শুধুমাত্র হিংসার বশীভূত হয়ে আরেকজন আলেমের দোষ বের করেন নাই। এই জন্য এমনি আলোচনা হতে পারে, এমনি সমালোচনা হতে পারে, কিন্তু উলামায়ে কেরামের ভিতরে থাকবে মহব্বত, উলামায়ে কেরামের ভিতরে থাকবে মহব্বত, সে যে দলেরই হোক না কেন। কারণ মুসলমান মাত্রই চাই কিভাবে আল্লাহ তাআলাকে খুশি রাখা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা যায়, কিভাবে আমাদের আখিরাতের জিন্দেগিকে সফল করা যায়। এই জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, এটা আমাদের অন্তরে সবসময় বিদ্যমান থাকতো। যে আমরা মনে করতাম যে আমি একজন ইমানদার, আমরা মনে করতাম আমি একজন মুসলমান, আমরা মনে করতাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমার সেইভাবেই চলা উচিত যেভাবে একজন মুমিন চলে, আমার সেভাবেই চলা উচিত যেভাবে একজন মুসলমান চলে, আমার সেভাবেই চলা উচিত যেভাবে একজন আশিক রাসূল চলে, আমার সেভাবেই চলা উচিত যেভাবে সাহাবায়ে কেরামগণ চলে গেছেন। এই জন্য এই কথাটা সামনে রাখা আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে সেগুলো আমরা অবশ্যই আমরা পালন করতাম। আজকে আমরা রাত্রে 1টা 2টার সময় 3টার সময় অনেকেই ঘুম থেকে উঠে যেতে পারে খেলা দেখার জন্য, খেলা দেখার জন্য রাত্রে উঠে যেতে পারে, কিন্তু নামাজের জন্য ঘুম থেকে ওঠে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। এই জন্য আমরা এটাই স্মরণে রাখতাম যে আমি আমার চাল চলনে যাতে মুসলমানিত্ব প্রকাশ পায়, আমার চাল চলন যাতে ইমান প্রকাশ পায়, আমার চাল চলনে যাতে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাতে প্রকাশ পায়। আমি আমাকে দেখে যাতে একজন বিধর্মী মনে না করতে পারে, দেখো কিরকম মুসলমান হইলো, সে নিজেই ইসলামকে মানে না, কি ধরনের মুসলমান হইলো, সে নিজেই আল্লাহ মানে না, কি ধরনের মুসলমান হইলো, সে নিজেই নামাজ